Assalamu alaikum everyone, this is Rifat Hassan. Welcome back to our English school. Hope all of you are doing well. I'm also doing well by the grace of Almighty God Allah Subhanahu wa Ta'ala. In this video, we will learn use of may and might. এই ভিডিওতে আমরা may and might এর ব্যবহার সম্পর্কে জানবো। may এবং might কিন্তু একটির পরিবর্তে অপরটি ব্যবহার করা যায়। কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে, আমরা সেগুলো শিখে নেব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি পসিবিলিটি বা সম্ভাব্যতা বোঝাতে। আমরা কিন্তু কোনো কিছুর সম্ভাবনা বা সম্ভাব্যতা বোঝাতে মে এবং মাইট ব্যবহার করতে পারি। আমরা এখানে এক্সাম্পল নাম্বার অন যেটি প্রথমে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সে আসতে পারে, মানে তার আসার সম্ভাবনা রয়েছে। 100% শিওর সে আসবে এমনটি না, সে আসতে পারে। সম্ভাবনা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি মে, হি, এম এ ওয়াই, মে, সি ও এম এ, হি মে কাম, সে আসতে পারে। এবং দ্বিতীয়টি এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে আসতেও পারে। সে আসতে পারে এবং সে আসতেও পারে, দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সে আসতে পারে থেকে সে আসতেও পারে এটার সম্ভাবনা একটু কম, সে আসতেও পারে মানে না আসার সম্ভাবনাটাই তুলনামূলক বেশি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হি মাইট কাম, এম আই জি এইচ টি, মাইট, সি ও এম এ, হি মাইট কাম। তাহলে আমরা বুঝতে পারলাম মে সম্ভাবনাটা একটু বেশি, বাট সম্ভাবনাটা যদি আমরা একটু কম বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করি। তারপর আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারমিশন বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু মাইটের ব্যবহার হয় না। এক্সাম্পলটা আমরা দেখে নিই। এক্সাম্পল, আমি কি বাইরে যেতে পারি? আমরা রুম থেকে বা বিশেষ করে ক্লাস থেকে বাইরে যাওয়ার সময় স্যারকে বলি স্যার আমি কি বাইরে যেতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমি কি বাইরে যেতে পারি, মে আই গো, ও ইউটি, আউট। আউটসাইড না দিলেও হয়, শুধু আমরা আউট দিলেও হবে। মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি। এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মডাল ভার্বস গুলোকে সাবজেক্টের সামনে নিয়ে আসবো। দেখেন সাবজেক্টের সামনে মে বসেছে, মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি। সো আমরা এখান থেকে বুঝতে পারছি কোনো অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা যদি কারোর কাছে কোনো অনুমতি চাই সেক্ষেত্রে মে ব্যবহার করতে পারি। আমরা তো বাইরে থেকে আবার ক্লাসে এসে প্রবেশ করার সময় স্যারকে, মানে স্কুলে থাকতে স্যারকে বলতাম মে আই কাম ইন স্যার। তো সেই ক্ষেত্রে আমরা মে ইউজ করি পারমিশন চাওয়ার ক্ষেত্রে। এবং নাম্বার 3 যেটা রয়েছে সেটি হচ্ছে অনুমতি দেয়া বোঝাতে। স্যারের কাছে অনুমতি চাওয়ার পর স্যার যদি বলেন হ্যাঁ তুমি যেতে পারো, হ্যাঁ এই যে বাইরে যেতে পারি স্যার, স্যারকে বলার পর স্যার যদি বলে হ্যাঁ বাইরে যেতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু মে ইউজ হবে ইয়েস, ইয়েস ইউ মে, এম এ মে গো, হ্যাঁ তুমি যেতে পারো। বা আমরা যদি স্যারকে বলি মে আই কাম ইন স্যার, সেক্ষেত্রে স্যার বলবেন ইয়েস ইউ মে কাম, তুমি আসতে পারো। তার মানে পারমিশন দেওয়ার ক্ষেত্রেও আমরা মে ব্যবহার করতে পারি এবং পারমিশন নেওয়ার ক্ষেত্রেও মে ব্যবহার করতে পারি। আমরা এখানে পারমিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু মাইটটাও ব্যবহার করতে পারি, মাইটের ব্যবহার এখানে হয়, বাট এটা শুনতে একটু কেমন লাগে, মাইটের ব্যবহারটা খুবই কম হয়, আমরা মেই ব্যবহার করব। ওকে, তারপর আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উদ্দেশ্য বোঝাতে। আমরা যদি কোনো কিছুর পারপাস বা উদ্দেশ্য বোঝাতেও কিন্তু মে এবং মাইট ব্যবহার করতে পারি। এক্সাম্পলটা দেখলে বুঝতে সহজ হবে। তিনি কঠোর পরিশ্রম করেন যাতে তিনি উন্নতি করতে পারেন। তার কঠোর পরিশ্রমের পিছনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে উন্নতি করা। সো আমরা ইংরেজিটা লিখে ফেলি, তিনি কঠোর পরিশ্রম করেন যাতে তিনি উন্নতি করতে পারেন। হি, ডাব্লিউ ও আর কে এস ওয়ার্কস, এস এ আর ডি হার্ড, সো টি এইচ এ টি দ্যাট, হি মে, পি আর ও এস পি ই আর, প্রসপার। হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেন, সো দ্যাট, যাতে, হি মে প্রসপার, তিনি উন্নতি করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দেখুন হি, আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে মেইন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, হার্ড, সো দ্যাট, যাতে তিনি উন্নতি করতে পারেন। বাট এই হির পরে কিন্তু মেয়ের সাথে এস বা এস কোনো কিছু যুক্ত হয়নি। আমরা এটি আমাদের মডেল ভার্বস এর দ্বিতীয় ক্লাস, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে শুধু মে মাইট না, যে কোনো ধরনের মডেল ভার্বের সাথে কখনো এস বা এস যুক্ত হয় না। এবং মডেল ভার্বের পর অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম বসে। আপনারা যদি চান তাহলে আমাদের প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন, প্রথম ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তারপর আমরা নাম্বার 5 যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উইশেস বা হোপস।
ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে কিন্তু আমরা মে মাইট ব্যবহার করতে পারি। এক্সাম্পলটা দেখি, তুমি দীর্ঘজীবী হও। এটি আমাদের কাউকে যদি আমরা ইচ্ছা পোষণ করি কারোর প্রতি, বা কারোর প্রতি যদি উইশ করি যে তুমি দীর্ঘজীবী হও, অনেকদিন বেঁচে থাকো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তুমি দীর্ঘজীবী হও। ইংলিশটা লিখে ফেলি, মে ইউ লিভ LONG। এক্ষেত্রে আমাদের কিন্তু মডাল ভার্বটি সামনে চলে আসবে, মে ইউ লিভ লং, মানে আমরা আকাঙ্ক্ষা প্রকাশ করছি যে তুমি দীর্ঘজীবী হও। আবার আমরা বলতে পারি যে তুমি সুখী হও, হ্যাঁ, তুমি সুখী হও, এটিও কিন্তু আমরা অনেককে বলে থাকি। এটিও এক ধরনের আমাদের ইচ্ছা বা উইশেস। এক্ষেত্রে আমরা বলতে পারি মে ইউ বি HAPPY, মে ইউ বি হ্যাপি। আমরা জানি বি মানে হওয়া, সো আমরা যেহেতু সুখী হওয়া বোঝাচ্ছি সেজন্য মে ইউ বি হ্যাপি। সো আমরা শিখে ফেললাম মে এবং মাইটের ব্যবহারগুলো। আশা করছি আমরা ক্লাসটি থেকে নতুন কিছু শিখতে পেরেছি। অবশ্যই এই ব্যবহারগুলো আমরা শুধু শিখে রাখলে হবে না, এইগুলো দিয়ে আপনারা নতুন নতুন সেন্টেন্স মেক করার ট্রাই করবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন দৈনন্দিন, তাহলে জিনিসগুলো আমরা আর ভুলে যাব না। দেখা হবে পরবর্তী কোনো লেসনে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী তাদের সাথে অবশ্যই লেসনটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।